অনেক ভারী, কিন্তু এখানে খেয়ে ফেলেছে এই যে পোকা। এই যে পুরুষের প্রতিটা পদক্ষেপে এক একটা যুদ্ধ, আর যুদ্ধক্ষেত্রে গেলে অবশ্যই ফুল সিকিউরিটি নিয়ে যেতে হবে। এই দেখেন, আমি এই সেনাবাহিনীর যে জুতাগুলা, সেই জুতাগুলো পরে নিচ্ছি। কাশ্মীর দেখাও, এই যে জুতা সুন্দর করে পরে নিলাম। এরপরে মাস্ক মাস্ক দিয়েছি। মাস্ক ব্যবহার করার পর কথাটা একটু অস্পষ্ট হতে পারে, সেজন্য আপাতত মাস্কটা খুলে নিলাম। এরপরে সানগ্লাস, 1 2 আড়াই। আপাতত এটা এখানে রাখি, পরে ফেলে দিতে হবে। তো পানি কিছুটা পানি দেওয়া হয়েছে আগে, অল্প পরিমাণ দিলেই বোঝাই হয়ে যাবে। সার বিষ ছাড়া আজকাল কিছুই হতে চায় না। আজকে এমন একটা ক্ষেতে বিষ দিতে যাচ্ছি, যে ক্ষেতে আজ পর্যন্ত কেউ বিষ দিয়েছে কিনা আমি জানি না। চলেন আমরা বিষ দিতে চাই। অনেক ভারী, কিন্তু 18 লিটার, আর কেন্টির ওজন আছে সব মিলিয়ে 25 কেজি হতে পারে। চলেন যাই, আমরা সেই ক্ষেতটাকে দেখাই যে ক্ষেতে আজ পর্যন্ত কেউ বিষ দিয়েছে কিনা আমার জানা নেই। আমি আমার সেই ক্ষেতে চলে এসেছি। এই যে দেখেন, একটু দেখা ওইদিকে। এই যে এই ক্ষেতটা কি আপনারা চিনেন? এই ফসলটা কি চিনেন আপনারা? এটা কিন্তু একটা জনপ্রিয় একটা সবজি। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় থামাকুচু। এই থামাকুচুর মধ্যে যে বিষ দিতে হয় আগে জানা ছিল না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কিন্তু, না? অনেক ভালো হয়েছে। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের অঞ্চলে এই থামাকুচুর মধ্যে বিষ দেওয়া লাগে কিনা। আমাদের এখানে কিন্তু দেওয়া লাগে, কারণ এখানের পাতার মধ্যে প্রচুর পরিমাণ পোকা, আর এই পোকার কারণে এই কচুর পাতাগুলো মরে যাচ্ছে। আর কিছুটা ছত্রাকনাশক ইউজ করেছি আমি, একটু নিরাপত্তাজনিত কারণে মাস্কটা ব্যবহার করে নেই। এখানে কিছু ছত্রাকনাশক ইউজ করেছি, কথাটা অস্পষ্ট হতে পারে। ছত্রাকনাশক ইউজ করেছি যাতে কচুটা না পচে। তো এভাবে স্প্রে করে দিলে কচুর পাতাটা ভালো থাকে, ফলনটা ভালো হয়, কোনো পোকায় ধরে না, পচন ধরে না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এখানে খেয়ে ফেলেছে এই যে পোকা। এই যে পোকা দেখা যাচ্ছে। তো এই জন্য বিষ দিতেছি। তো আপনাদের অঞ্চলে এরকম ভাবে বিষ দেওয়া লাগে কিনা একটু জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।